ওং নমো ভগবতে বাসুদেবায়। 4 না 5 আগস্ট। শ্রাবণী পুত্রদা একাদশীর তিথি কবে? শ্রাবণী পুত্রদা একাদশী তিথি কখন শুরু ও শেষ? কেন পালন করা উচিত এই উপবাস? সুখ এবং সন্তানদের দীর্ঘায়ু অর্জনের জন্য শ্রাবণী পুত্রদা একাদশী উপবাস পালন করা হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিতভাবে পূজা করা হয়। কেন পালন করা উচিত এই উপবাস? শ্রাবণ মাসকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে পড়া পুত্রদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে যেসব বিবাহিত দম্পতিদের জন্য যারা সন্তান লাভ করতে চান, এই উপবাসকে সন্তানের সুখ প্রদানকারী হিসেবে বিবেচনা করা হয়। তাই এটিকে সন্তানদায়ী একাদশী বলা হয়। 2025 সালে এই উপবাস 5 আগস্ট মঙ্গলবার পালিত হবে। একাদশী তিথির দিনক্ষণ: একাদশী তিথি শুরু 4 আগস্ট 2025 সকাল 11টা বেজে 41 মিনিটে। একাদশী তিথি শেষ 5 আগস্ট 2025 দুপুর 1টা বেজে 15 মিনিটে। ব্রত পালন: উপবাস ভাঙা 6 আগস্ট সকাল 5টা 45 থেকে 8টা 26-এর মধ্যে। শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাস ও পূজার পদ্ধতি: সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। হলুদ বা লাল রঙের পোশাক বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। সূর্যকে জল উৎসর্গ করুন। ভগবান বিষ্ণুর উপাসনা করুন। তুলসী, হলুদ ফুল, চন্দন এবং মিষ্টি উৎসর্গ করুন। পুত্রদা একাদশী ব্রত কথা পড়ুন বা শুনুন। ধূপ ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং সন্তানদের সুখ এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। উপবাসের গুরুত্ব: পুত্রদা অর্থ যিনি সন্তান দান করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠার সঙ্গে এবং নিয়মিত উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং সন্তান লাভের ইচ্ছা পূরণ করেন। এই উপবাস সেই সব দম্পতিদের জন্য খুবই ফলপ্রসূ যারা সন্তান লাভের চেষ্টা করছেন। এছাড়াও এই উপবাস সন্তানদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাখা হয়। শ্রাবণ মাসে করা প্রতিটি ধর্মীয় কাজ বিশেষভাবে ফলপ্রসূ হয়। শ্রাবণ মাসে পুত্রদা একাদশী উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এবার শ্রাবণ পুত্রদা একাদশীতে মঙ্গল গৌরী উপবাসের সাথে রবিযোগ মিলিত হচ্ছে। প্রতি মাসে 2টি একাদশী উপবাস পালন করা হয়। একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাস শ্রাবণ শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয়। বিশ্বাস করা হয় যে একাদশী উপবাস পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সাধক সমস্ত আনন্দ উপভোগ করেন এবং অবশেষে মোক্ষ লাভ করেন। শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং একাদশীর উপবাস জগতের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এমন পরিস্থিতিতে হরির আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি উপযুক্ত হতে চলেছে। শ্রাবণ পুত্রদা একাদশীতে শেষ মঙ্গল গৌরী উপবাসের কাকতালীয় ঘটনা: শ্রাবণ পুত্রদা একাদশীর দিনে চতুর্থ এবং শেষ মঙ্গল গৌরী উপবাসের কাকতালীয় ঘটনা ঘটে। এই দিনে রবি যোগও তৈরি হচ্ছে। মঙ্গল গৌরী ব্রত মাতা পার্বতীকে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অখণ্ড সৌভাগ্য এবং সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণে পুত্রদা একাদশীর পূজার জন্য এইগুলি শুভ সময়: ব্রহ্ম মুহূর্ত 4টা 20 AM থেকে 5টা 2 AM। অভিজিৎ মুহূর্ত 12টা PM থেকে 12টা 54 PM। বিজয় মুহূর্ত 2টা 41 PM থেকে 3টা 35 PM। গোধূলি থেকে 7টা 7। রবি যোগ 5টা 45 AM থেকে 11টা 23 AM। শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত পারণ মুহূর্ত: শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত পারণ 6 আগস্ট অনুষ্ঠিত হবে। এই দিনে উপবাসের শুভ সময় হবে ভোর 5টা 45 থেকে 8টা 26 পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে।